মুহতারাম হাজিরিন, কেউ যদি কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে তার ব্যাপারে শরীয়ত কি বলে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার গুরুত্ব অত্যন্ত বেশি থেকে বেশি দিয়েছেন। তিনি বলেন, সামর্থ্যবান মুসলমান নরনারী সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে সেজন্য আমার ঈদগাহে তথা মুসাল্লা যে মসজিদে নামাজ পড়তে না আসে, ঈদের নামাজ পড়তে না আসে। রাসূলের কত বড় একটা ধমকি যে মুসাল্লা না, সেজন্য ঈদগাহে না আসে। তার মানে অবশ্যই অবশ্যই ওয়াজিব হয়ে থাকলে কুরবানি করাটা অত্যন্ত অপরিহার্য বিষয়। মুহতারাম হাজিরিন, কুরবানি করার ফজিলত কি? এবার আসুন, কুরবানির ফজিলত অনেক। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানি এটা কি জিনিস? সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের রাসূল কি বললেন? হে আমার সাহাবীরা, এটা হচ্ছে আমাদের তোমাদের পিতা ইব্রাহিমের একটা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। قالوا فما لنا فيها يا رسول الله। হে আল্লাহ রাসূল, আপনি তো বললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত এটা, বুঝলাম। তাহলে এই যে আমরা কুরবানি করব, এই কুরবানির মধ্যে কি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন? আবার প্রশ্ন করলেন। ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে পশুটির কুরবানি করবে তার প্রত্যেকটা চুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসানা নেকি রেখেছেন। সুবহানাল্লাহ। ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুম্বার মধ্যে তো অনেক পশু, অনেক পশম, প্রত্যেক পশমেও কি আল্লাহ রাব্বুল আলামিন নেক দান করবেন? এই প্রশ্ন আবার করলেন। ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, হে আমার সাহাবী, তুমি যে প্রশ্ন করেছো দুম্বার মধ্যে অনেক পশম, কোটি কোটি পশম, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পশমের দুম্বার মধ্যেও অত্যন্ত বেশি থেকে বেশি নেক রেখেছেন। সুবহানাল্লাহ। وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأصلافها। হে আমার সাহাবী, শুধুমাত্র কেবলমাত্র ওই পশমের মধ্যে নেক তো আছেই আছে, সাথে সাথে এটাও জেনে রাখো, কিয়ামতের দিন এই যে তোমরা আল্লাহর জন্য উৎসর্গ করেছো এই কুরবানির পশু, এই পশুটা কি করবে তোমরা জানো? তার শিং নিয়ে, তার চুল নিয়ে, তার খুরা নিয়ে এগুলো কিয়ামতের ময়দানে উঠবে আর তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে তোমাকে জান্নাত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে কুরবানির একটা বিশেষ ফজিলতের বিশাল একটা হাদিস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, আল্লাহ রাসূল উত্তর দিয়েছে। এখন কোরআন কি বলে? আসুন কোরআন থেকে আমরা কিছু জেনে নিই ফজিলত। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছো, কখনো কিছুতেই এই পশুর রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কি এগুলো পৌঁছে না? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হ্যাঁ, তবে পৌঁছে তোমাদের অন্তরের খবরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য উৎসর্গ করেছো এই পশুটা, নাকি মানুষদেরকে দেখানোর জন্য? মানুষ বলবে অমুক ব্যক্তি তো 5 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ, 18 লক্ষ টাকা দিয়া বিশাল এক জাহাজের মতো গরু ক্রয় করেছে। এই কথা রিয়া লৌকিকতার জন্য করেছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে মানুষ এটা আল্লাহর জন্য করেছে নাকি মানুষকে দেখানোর জন্য করেছে। এই বিষয়টাই পৌঁছবে। এজন্য আমরা যারা কুরবানি করব, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সর্বোচ্চ তাকওয়া প্রদর্শন করে আমরা পশু খরিদ করব এবং সামর্থ্য অনুযায়ী হৃষ্টপুষ্ট পশুকে খরিদ করব।
যদি সম্ভব না হয় একটা হৃষ্টপুষ্ট ছাগল দিয়ে হলেও আল্লাহকে সন্তুষ্টর জন্য করব। যদি আল্লাহর জন্য সন্তুষ্ট করার জন্য একটা ছাগল দিয়ে আমরা কুরবানি করি, আমরা যদি লক্ষ লক্ষ টাকা খরচ না করে আমরা সামান্য থেকে সামান্য আল্লাহর জন্য করি, তাহলে এটাই সফলতা, এটাই আমার জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। আর যদি মানুষকে দেখানোর জন্য করি 10, 15, 20 লক্ষ টাকা বিশাল বিশাল গরু কুরবানি করি, এক পয়সা একটা পশমের একটা নখির বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না। কেন? যে আল্লাহর জন্য এটা করা হয় নাই, আল্লাহর জন্য এটা করা হয় নাই। মুহতারাম হাজিরিন, তাই আসুন আল্লাহর জন্য আমরা করি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সব কার জন্য? আল্লাহর জন্য। আমাকে আপনাকে প্রত্যেকটা ছোট থেকে ছোট কাজ, বড় থেকে বড় কাজ, বড় থেকে বড় আমল, ছোট থেকে ছোট আমল সব করব কার জন্য? আল্লাহর জন্য করব। তাহলে এটা দ্বারা নিজে দুনিয়ার মধ্যে ফায়দা পাবো, আখিরাতেও এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নাজাতের ফয়সালা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করার তৌফিক দান করুন। আমিন।